দর্শক আসসালামু আলাইকুম। ক্রাইম টিভি ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মিষ্টি রহমান। এবার বিস্তারিত। নওগাঁর মাদ্রাসার জমি হস্তান্তরে টালবাহানা থানায় অভিযোগ। নওগাঁর প্রতিনিধি। নওগাঁর ইফতেদারি মাদ্রাসার জমি হস্তান্তরে টালবাহানা ও মারপিটের অভিযোগ উঠেছে। নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সনলিয়াতে এই ঘটনাটি ঘটে। গ্রামবাসীর পক্ষ থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ বাবু পিতা মন্ডল আলী মুসা, পারুল বেগম মুসা, বিথি আক্তার উভয় পিতা বাবু মুসা, লাকি আক্তার স্বামী, খায়রুল মুসা সুমি স্বামী, মুনির মন্ডল শেখ পিতা মৃত মোমেন, মুশফিকুর আলী, খায়রুল ইসলাম উভয় পিতা মন্ডল শেখ এদের সাথে আসার জমি নিয়ে বহু বছর থেকে বিরোধ চলে এসেছে। মাদ্রাসার ৭.৫% জমি প্রায় ২০ বছর ধরে বিবাদীগণ জোরপূর্বক দখল করে আসছিল। পরবর্তী বিষয়টি নিয়ে স্থানীয় জনগণ এবং প্রতিনিধিগণ একাধিকবার মীমাংসার চেষ্টা করলে তা মাদ্রাসার জমি দিবে না বলে জানিয়ে দেন। গত ৪ জুলাই সকাল ৭টায় মাদ্রাসার কমিটি ৬ থেকে ৭ জন স্থায়ী গ্রামের লোকের সহ মাদ্রাসার জমিতে বৃক্ষরোপণের উদ্দেশ্যে গেলে বিবাদীগণ হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে ধারালো হাতিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় খুব মারে দুলাল প্রতিহত করলে তার মাথায় আঘাত লাগে এবং তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বিবাদীগণ লাঠিসোঁটা ও এলাকার বল নিয়ে মাদ্রাসার কমিটির লোকজনের উপর স্থায়ী লোকদেরকে ভয়ভীতি প্রদর্শন করে। মাদ্রাসার প্রধান শিক্ষক শামসুর রহমান বলেন, ঘটনার দিন আমরা মাদ্রাসার জমিতে বৃক্ষরোপণ করতে গেলে অভিযোগরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের আক্রমণ করে এবং মাদ্রাসার জমি ফেরত দেবে না বলে জানান। দুবলহাটি ইউনিয়নের শর্মিলাই ফারুল হোসেন বলেন, মাদ্রাসার কমিটির সভাপতি হতে না দেওয়ার জন্য জোর করে জমি দখলের পূর্বক দেখাচ্ছে। বিভিন্ন সময় তাদের সাথে আমাদের গ্রামের মাতব্বর ও মাদ্রাসার কমিটির সদস্যের কথা হতে বলে কয়েকদিনের মধ্যে জমি ফিরিয়ে দিলে, কিন্তু দীর্ঘ ১০ থেকে ১৫ বছর এ বিষয়ে কোনো সমাধান হয়নি। মাদ্রাসার নামে জমি কিভাবে একজন মুসলিম লোক অন্যায়ভাবে দখল করে রাখে তাই সবার প্রশ্ন রইল। মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, মাদ্রাসার বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার নাম কি মা?